হারাম মাল, আপনি ঘুষের টাকা, সুদের টাকা, আত্মসাতের টাকা, অন্য মানুষের বিশ্বাসঘাতকতা করে টাকা জমাইয়া টাকার পাহাড় জমাইছেন, ওই টাকার জাকাত নেই। হারাম টাকার কোনো জাকাত নাই, এটা শরীয়তে জায়েজ নেই। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দান সদকা কোন সময়ের দান সদকাটা উত্তম? তখন আল্লাহ রসুল বললেন যে রমজান মাসের দান সদকাটা, রমজান মাসে দান সদকা করলে বেশি সওয়াব পাওয়া যায়। কেননা এই রমজান মাস এত বরকতওয়ালা। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি রমজান মাসে একটা নফল কাজ করবে, রমজান মাসের ছাড়া অন্য মাসে ফরজ কাজ আদায়ের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে যে একটা ফরজ কাজ আদায় করবে, রমজান মাস ছাড়া অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ, কত বরকতওয়ালা। এই জন্য দান সদকা করা হচ্ছে নফল কাজ। আমি যদি দান করি তাহলে ফরজ আদায়ের সওয়াব আল্লাহ আমাকে দান করবেন এই রমজান মাসে। এই জন্যে হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুল রমজান মাস আসলে দানের হাত প্রসারিত করে দিতেন। তার মানে খুব বেশি বেশি দান সদকা করতেন আল্লাহ রসুল, দান করতেন। কেন? এই রমজানের দানের সওয়াবটা বেশি। এই জন্যে আমরা বেশিরভাগ মানুষ রমজান মাস আসলেই জাকাত দেন, ঠিকই না? রমজান মাস আসলে কেন জাকাত দেন? যে জাকাতটা হচ্ছে একটা ফরজ ইবাদত। জাকাত কি ফরজ নয়? ইমান যেভাবে আনা ফরজ, নামাজ যেভাবে ফরজ, জাকাতটাও একটা কি ফরজ ইবাদত। এই জাকাতটা ফরজ ইবাদত হিসেবে আমরা জাকাত দিব। তো কখন দিব? এটা হিসাবের সুবিধাও হয়, রমজান মাস আসলেই আমাকে জাকাত দিতে হবে। একদিকে হইল হিসাবের সুবিধা স্মরণ রাখার জন্যে, দ্বিতীয়ত হইল রমজান মাসে যদি আমি জাকাত দিই তাহলে আমার এই ফরজ ইবাদত হচ্ছে আমার রমজান, এই জাকাত দেওয়া হচ্ছে ফরজ। এই ফরজটা দেওয়ার রমজানে আদায় করার কারণে আমি 70 গুণ বেশি সওয়াব পাইতেছি। সুবহান। এই জন্য আমরা রমজান মাসে জাকাত দিব। জাকাতটা ফরজ, কারণ আমার আল্লাহ ইরশাদ ফরমান, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে অর্থাৎ জামাতবন্দি হইয়া নামাজ আদায় করো। ধনীরা মনে করে কি যে জাকাত হচ্ছে এটা একটা মাগরামা, জরিমানা। নাউজুবিল্লাহি মিন যালিক। জাকাতটা জরিমানা নয়, জাকাতটা হচ্ছে কি গরিবের হক। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে গরিবদের এবং যারা সাইল তাদের হক রয়েছে। তো তুমি ধনীর সম্পদের মধ্যে গরিবের হক, এটা জরিমানা নয়। আপনি গরিবের, আপনি জাকাত যখন আপনার উপরে ফরজ হবে তখন জাকাতের টাকাটা আপনার উচিত হইল গরিবের হাতে নিয়ে দেয়া। অনেকে দেখা যায় কি, যেমন দেখবেন সিলেটের বিভিন্ন দোকানে যান, কাপড়ের দোকানে দেখবেন ব্যানার টাঙ্গানো, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। অর্থাৎ এখানে কম দামি এখানে লো লেভেলের কাপড় পাওয়া যায়। কে বলেছে তুমি জাকাতের টাকা দিয়ে কাপড় দিবা? এটার কোনো বিধান নেই। শরীয়তের বিধান হলো তোমার উপরে জাকাত ফরজ, তুমি জাকাতের টাকা দিতে হবে, এই টাকাটা গরিবের হক, তার হাতে টাকাটা সমঝাই দেবে। ওই টাকা দিয়ে সে কি করবে সে ভালো জানবে। সে ঘর বাড়ি বানাবে না কাপড় কিনবে না কি খাবে, এটা সে জানবে। তোমার উচিত হলো তুমি তাকে কি করে দেওয়া, সমঝাইয়ে দেওয়া। আরেকটা হচ্ছে কি লোক দেখানো, যে সাইনবোর্ড টাঙ্গাইয়া এখন অতিথিও যায় যে কি জাকাতের মাল বিতরণ করা হইবে, এখানে অতিথি বিশেষ অতিথি, আর মানুষদেরকে এখানে দাওয়াত দিয়া এনে জমায়েত করে এদেরকে কষ্ট দিয়ে জাকাত দিতেছেন। ওই জাকাতের টাকা, ওই জাকাত আপনার আদায় হবে না। কারণ আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারেরা তোমরা তোমাদের সদকার মালটা নষ্ট করো না মানুষদেরকে অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়া অথবা ওয়াল আযা, কষ্ট দিয়া। এখন তুমি আনলা, এখানে এনে লাইন দৌড়াইয়া মানুষদেরকে সকাল থেকে দাওয়াত দিয়ে আনছো, 10টায় দেওয়া হবে, অতিথি আসতেছেন না, 3টা পর্যন্ত অপেক্ষা। এই যে মানুষদেরকে কষ্ট দিয়ে তুমি দিতেছো, এই কষ্ট দিয়া জাকাতের মাল দেওয়ার কারণে তোমার জাকাতটা বাতিল হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের সদকার মালটা তোমরা বাতিল করে দিও না মানুষকে কষ্ট দিয়া। আর কি বিল মান্নে, খুঁটা দিয়া, দান করে কাউকে খুঁটা দিয়া দেওয়ার সাথে সাথে আপনার এই দানটা বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তাদখুলুল জান্নাতা মান্নানুন, যে জান্নাতের মধ্যে মান্নান প্রবেশ করবে না, মানে কি দান করে খোঁটাদানকারী জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্যে জাকাতের মালটা যখন আপনার উপর জাকাত আসবে তখন এই জাকাতের মালটা আপনি কি করবেন, তার বাড়িতে গিয়া লুকাইয়া দিবেন। তাকে মানুষের সামনে এনে তাকে লজ্জা দিবেন না। আপনাকে আল্লাহ সম্পদশালী বানাইছেন বলে আপনি গরিবকে এনে লজ্জা দিবেন, এটা কিন্তু জায়েজ নাই। আল্লাহ বলতেছেন, ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, তারা আল্লাহর রাস্তায় দান করে মনের মধ্যে কষ্ট নিয়ে দিলে হবে না। আপনি স্বতঃস্ফূর্তভাবে দিতে হবে যে অন্যের হকটা আমি যে আদায় করতেছি, আল্লাহ যেন আমাকে নিষ্কৃতি দান করেন হকটা আদায়ের জন্যে।
আপনার সম্পদ যদি হিসাব না করে জাকাত দেন, তাহলে আপনি 1 কোটি টাকা দান করলেও কোনো জাকাত আদায় হবে না। তবে মনে যদি করেন যে আমি তো কালকে মরে যাব, আমার যা সম্পদ আসে সব দান করে দেই, যদি আর কিছু মাল না থাকে আর সব দান করে দেন, তাহলে ঠিক আছে, আবার জাকাতের হক আদায় হয়ে যাবে। শতকরা 2.5% হারে 40 ভাগের 1 ভাগ। আপনি হিসাব করে মাল জাকাত দিতে হবে। হিসাব না করে দিলে আপনি যত দান করেন আপনার জাকাত আদায় হবে না। আপনি হিসাব করে কিভাবে দিবেন? আপনি হিসাব করতে হবে হালাল মাল, হারাম মাল। আপনি ঘুষের টাকা, সুদের টাকা, আত্মসাতের টাকা, অন্য মানুষের বিশ্বাসঘাতকতা করে টাকা জমাইয়া টাকার পাহাড় জমাইছেন, ওই টাকার জাকাত নেই। হারাম টাকার কোনো জাকাত নাই, এটা শরীয়তে জায়েজ নেই। হারাম টাকার কোনো জাকাত নেই। আপনার ব্যাংক ব্যালেন্স ভর্তি থাকতে পারে, ওই টাকার জাকাতের কোনো প্রয়োজন নেই। এই টাকার কিয়ামতের ময়দানে শুধু এই টাকা কীভাবে জোগাড় করলা সেই জন্য জবাবদিহি করতে হবে, কিন্তু জাকাত দেওয়া নাই কেন, এটা আল্লাহ ধরবেন না। হালাল টাকা কতটুকু সম্পদের মালিক হলে আপনার জাকাতের উপযুক্ত? 52.5 তোলা রূপের সমপরিমাণ মূল্যের মালিক যদি আপনি হন, যেই দিন হবেন সেই দিন আপনি লিখে রাখতে হবে, কারণ এটা হচ্ছে শরীয়তের একটা বিধান। আপনি যেই দিন আপনার নিত্য প্রয়োজনীয় খরচাদির পরে আপনার হাতে থাকুক, গড়ের আলমিরায় থাকুক বা ব্যাংকে থাকুক, আপনি যেই দিন 52.5 তোলা রৌপ্যের মূল্য মনে করেন 1,10,000 টাকা, বর্তমানে 1,10,000 টাকার মালিক হয়েছেন, সেই দিন আপনি লিখে রাখবেন। যেমন আজকে 6 রমজান আমি মালিক হয়েছি 1,10,000 টাকার 52 তোলার মূল্য। আগামী বছরের 6 রমজান যখন আসবে তখন আমার 1 বছর পূর্ণ হবে। 1 বছর ওই টাকাটা আমার নিত্য প্রয়োজনীয় খরচাদির পরে অতিরিক্ত হিসাবে ছিল বলে 1 বছর পরে আমার উপরে জাকাতটা ফরজ হলো। তখন আমি কি করব? এই 1 বছরে তো আমার ব্যাংকে আরও গিয়ে জমা হয়েছে, তখন আমি ওই সবগুলো সম্পদ জমা করব। যেমন আমার যা ব্যাংকে আছে তা আমি কিছু মানুষের কাছে পাইব, তাদের কাছ থেকে তাদেরটাও আমি, কারণ এখন তো মাফ করি নাই, যতক্ষণ মাফ না করে দেবো ততক্ষণ আমার টাকা এটা, তখন আমি এটাও আমার সাথে যোগ করব। এইভাবে আমার ব্যাংকে আছে ব্যালেন্স, আমার হয়তো এফডিআর করা আছে, পিপিএস অ্যাকাউন্ট আছে, অথবা আমার সেভিং অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, যত জাতের অ্যাকাউন্টে টাকা থাকুক না কেন, এই সবগুলো আমি জমায়েত করব। জমায়েত করার পরে আমার কাছেও তো কিছু মানুষ ঋণ পায়, হয়তো আমি এই ঋণগুলোকে ওখান থেকে বাদ দিব, ওই মুড থেকে বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবো ওই টাকাকে আমি 40 ভাগে ভাগ দিব। 40 ভাগে ভাগ দিয়ে যত টাকা যত পয়সা আসবে, এত টাকা এত পয়সা জাকাত, এই একটা পয়সাও কম দেওয়া যাবে না, বরং বেশি দিতে হবে, এটা হবে জাকাত। ব্যবসায়ী ভাই যারা, তারাও জাকাত দিতে হবে। মনে করেন দিলে আমি নিত আনতেছি নিত খাইতেছি, ভালো কথা, আপনি প্রতিদিন আয় করতেছেন, প্রতিদিন ব্যয় করতেছেন, কিন্তু আপনাকেও জাকাত দিতে হবে। কীভাবে জাকাত দিতে হবে? আপনি যেদিন দোকান খুলছেন নিশ্চয়ই তো ওপেনিংয়ের একটা ডেট আছে, আপনার ট্রেড লাইসেন্স আছে, ওই ডেটটা আপনি স্মরণ করবেন। যখন 1 বছর পূর্ণ হবে, আপনি প্রথমে খুব বেশি দোকানে মাল খুলছেন, এখন 1 বছরে সব মালিক কী করছে, কাস্টমার খাইয়া ফেলছে, এখন আবার কি করছেন, বছরের শেষে আবার তুলছেন, তাড়িয়াতে মাল তুলছেন। তাড়িয়াতে মাল তোলার পরে আপনি কি করবেন? প্রথমে আপনার তাড়িয়ায় মাল কত টাকা আছে, গুদামে কত টাকা আছে, সব মালগুলোর আপনি লিস্ট করতে হবে যে এত টাকা আমার মাল। তারপরে আপনার জোনে কত টাকা আছে, আপনি কাদের কাছে পাইবেন, অত টাকাও আপনি এখানে যোগ করবেন। এই সবগুলো যোগ করার পরে আপনিও তো নিশ্চয়ই আরও কিছু পাইকারি মাল আনেন অন্য দোকান থেকে, আপনি তারা যে আপনার কাছে পাবে তাদেরটা আপনি এখান থেকে বিয়োগ দেবেন। দিয়া যে টাকাটা থাকবে ওই টাকাকে 40 দ্বারা ভাগ করলে যত টাকা হয় অত টাকা হচ্ছে আপনার জাকাত। জাকাত ফরজ অবস্থায় যদি তুমি জাকাত খাও সম্পদ বাড়ার জন্য, তাহলে স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আছে যে সম্পদ বাড়ার জন্য মানুষের কাছে হাত পাতে, কিয়ামতের ময়দানে তার চেহারার মধ্যে গুস ছাড়া খালি হাড্ডি নিয়ে উঠবে, নাউজুবিল্লাহ। মানুষ দেখেই বুঝবে যে এই দুনিয়ার তাতে সম্পদ বাড়ানোর জন্য জাকাত পরিমাণ সম্পদ থাকার পরেও মানুষের কাছে হাত পাচ্ছে, নাউজুবিল্লাহ হিমজানি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। অনেকে মনে করে যে জাকাত না দিলে খুব ভালো, আমি তো বেঁচে গেলাম। হিসাব না করে জাকাত দিলে 1 টাকাও জাকাত আদায় হবে না। দ্বিতীয়ত আপনি জাকাত না দিয়ে বেঁচে যাচ্ছেন মনে করতেছেন, না, আমার আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। তোমরা ধারণা করো না যে তোমরা বখিলি করে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দান না করে তোমরা এটা মনে করো না যে খায়রুল লাহুম, এটা তাদের জন্যে বা এটা তোমাদের জন্যে কল্যাণকর। আল্লাহ বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, এটা হচ্ছে তাদের জন্য ক্ষতিকর, কারণ এটা হচ্ছে গরিবের হক। গরিবের হকটা, জাকাতটা হলো গরিবের হক না দিয়া গরিবের মাল আত্মসাৎ করে তোমার সম্পদ বাড়াইতেছো, তুমি বহু বড় একটা ক্ষতির কারণ হবে তোমার জন্যে। মনে রাখবা আল্লাহ বলতেছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এই যা বখিলি করে জাকাত তুমি না দিয়া যে আটকাইয়া রাখছিলা, কিয়ামতের ময়দানে এই সমস্ত মালকে তোমার গলার মধ্যে ফড়াইয়া দেওয়া হবে, নাউজুবিল্লাহ হিমজানি। কীভাবে গলায় ফড়াইয়া দেওয়া হবে?
অন্যত্র সহি হাদিস আছে, আল্লাহ রসুল ইরশাদ ফরমান যে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ মাল সম্পদের মালিক বানাইলেন অথচ সে হিসাব করে যাকাত দিল না, ওই যাকাতটা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামা। ওই সম্পদটা, ওই যাকাতটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই যাকাতটা একটা বিষধর সাপে রূপান্তরিত করাইবেন। ওই সাপটা তার গলার মধ্যে এসে ফেস দিবে, ফেস দিয়া ওই দুইটা চোয়ালের মধ্যে কামড় দিয়ে ধরবে, যাবিবাতান, কামড় দিয়ে ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি হচ্ছে তোমার গচ্ছিত সম্পদ, যা ব্যাংক ব্যালেন্স করে এসেছিলা এইগুলো, আমি হচ্ছে তোমার সম্পদ যেগুলো রেখে এসেছিলা। নাউজুবিল্লাহ হিমজালিক। এই সাপে দংশন করতে থাকবে, একটা দংশনে 70 বছর পর্যন্ত চিৎকার দিতে থাকবে, নাউজুবিল্লাহ হিমজালিক। এইভাবে দংশন করতে থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের সময় তো হিসাব হবে, তারপরে কোন জায়গায় যাবে আল্লাহ ভালো জানেন, কিন্তু খবর থেকেই তার কিন্তু যাকাত অনাদায়ীদের জন্য শাস্তি শুরু হয়ে যাবে। আমরা যেন সঠিকভাবে বন্টন করি, যদি সঠিকভাবে বন্টন করতে পারি ইনশাআল্লাহ আমাদের দেশটা দারিদ্র্যমুক্ত দেশ হবে, স্বাবলম্বী দেশ হবে ইনশাআল্লাহ। অন্যান্য পার্শ্ববর্তী দেশের মতো আমাদের দেশটা এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।